আপোষহীন দেশনেত্রীর মৃত্যু, জীবনালেখ্য ও অন্তিম সময়ে সন্দেহের তীর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জি রতন স্বাগত জানাচ্ছি। আপোষহীন এক দুর্দমনীয় দেশনেত্রী, জনমানুষের কণ্ঠস্বর, বিরোধীদের আঘাত করে কোনো কথা না বলে রাজনীতিতে ভদ্রচিত, সুমিষ্ট ও সভ্য ভাষায় বক্তৃতা দিতে পারঙ্গম, পরিশীলিত, পরিমার্জিত, সুদর্শন ব্যক্তিত্ব, শুধু দেশ ও দশের চিন্তা করে যিনি সংগ্রাম করে গেছেন, তিনি আর কেউ নন। তিনি সবচেয়ে জনপ্রিয় নেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া। তিনি আমাদের মাঝে আর নেই। তার অসুস্থতা ও মৃত্যুকে ঘিরে ধোঁয়াশার জালে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে। সব কিছু প্ল্যান মতো করার জন্য এসব আপামর জনগণের ভাষায় নাটক না করলে উত্তম হতো বলে জনশ্রুতি আছে। বেগম খালেদা জিয়া সর্বশেষ যখন তার শারীরিক অবস্থা একেবারেই নাজুক হয়ে গেল, বিশেষ করে কাতারের পাঠানো অ্যাম্বুলেন্সে করে ব্রিটেনে নেবার প্রাক্কালে, তখন এদেশের এমন কোনো একটা মানুষ নেই যিনি চোখের পানি ফেলে খালেদা জিয়ার সুস্থতার জন্য কাঁদেননি। নেট দুনিয়ায় এত দোয়ার ফটোকার্ড, এত ভালোবাসা আর কেউ পেয়েছেন বলে মনে হয় না। সেই প্রাণের প্রিয় নেত্রী শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি সবার নেত্রী ছিলেন। সব মত, পথ, দল, গোষ্ঠী, সবার শ্রদ্ধার, ভালোবাসার নেত্রী ছিলেন তিনি। তাকে নিয়ে, তার মৃত্যু নিয়ে পচা রাজনীতি করা বা রাজনীতিতে ফায়দা লুটার কাজ করা উচিত হয়নি বলেই মনে করেন সাধারণ জনগণ। এক খুনি নেত্রী হাসিনার জন্য যখন মানুষ ঘৃণা ও মৃত্যু এবং ফাঁসির শাস্তি বাস্তবায়নে খুব করে চাইছে, তখন বেগম খালেদা জিয়ার জন্য মানুষের চোখের পানি আর ভালোবাসা যেন বুঝিয়ে দিচ্ছিল কতটা নিরঙ্কুশ জনসমর্থন ছিল এই খ্যাতিমান নেত্রীর প্রতি। যেমন ছিল একজন জাহান্নাম আর আরেকজন জান্নাত। 30 ডিসেম্বর 2025 ঠিক ফজরের জামাতের সময়ের 10 মিনিট আগে কুয়াশাচ্ছন্ন ভোর, সুবহে সাদেক 6টায় মরহুমা নেত্রী খালেদা জিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগের ঘোষণার পর তার বিদেহী আত্মার প্রতি ভালোবাসা জানাচ্ছে সকল মানুষ নানা প্ল্যাটফর্মে। বিএনপির দলীয় ভেরিফাইড পেজে ঘোষণার পর খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি অফিসিয়ালভাবে সকল চ্যানেল ও সংবাদ মাধ্যম প্রচার করে। গৃহবধূ থেকে রাজনীতিতে এসে 41 বছর পার করেছেন খালেদা জিয়া। 1984 সালের 10 মে কাউন্সিলের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন তিনি। এরপর থেকে মৃত্যুর দিন পর্যন্ত দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন এ নেত্রী। বিএনপি চেয়ারপারসনের দায়িত্বে থাকার পাশাপাশি 3 বার প্রধানমন্ত্রী হিসেবেও নির্বাচিত হয়েছেন খালেদা জিয়া। এরশাদ বিরোধী আন্দোলনের পর খালেদা জিয়াকে দেয়া হয় আপোষহীন নেত্রীর উপাধি। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের শুরু ছিল স্বামী জিয়াউর রহমানকে হারানোর বেদনা নিয়ে। 1981 সালে 30 মে জিয়াউর রহমানকে হত্যার পর সংকটে পড়ে বিএনপি। ঠিক সেই সময় গৃহবধূ থেকে খালেদা জিয়া দলটিতে যোগ দেন। 1982 সালে 3 জানুয়ারি বিএনপিতে যোগ দেন তিনি। 1983 সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। 1983 সালের 1 এপ্রিল দলের বর্ধিত সভায় তিনি প্রথম বক্তৃতা করেন। বিচারপতি সত্তার অসুস্থ হয়ে পড়লে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। 1984 সালের 10 মে পার্টির চেয়ারপারসন নির্বাচিত হন খালেদা জিয়া। চেয়ারপারসনের প্রচার বিভাগের তথ্য অনুযায়ী খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1983 সালে 7 দলীয় জোট গঠন করে জেনারেল এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম শুরু করে। এরশাদের স্বৈরশাসন অবসানের লক্ষ্যে পরিচালিত দীর্ঘ সংগ্রামে খালেদা জিয়া অবৈধ এরশাদ সরকারের সঙ্গে কোনো প্রকার আপোষ করেননি। বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞামূলক আইনের দ্বারা তার স্বাধীন গতিবিধিকে বাধাগ্রস্ত করা হয়েছিল। জিয়াউর রহমানের মৃত্যুর 8 বছরে 7 বার অন্তরীণ করা সত্ত্বেও জেনারেল এরশাদকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দেন খালেদা জিয়া। 41 বছরের
রাজনৈতিক জীবনে বহুবার সংকটের মুখে পড়েছেন খালেদা জিয়া। 90-এর গণ আন্দোলনের পর, বিশেষ করে 2008 সালের পর থেকে আদালতের আদেশে যেমন তার স্বামীর সময়ে পাওয়া বাড়ি হারাতে হয়েছে, তেমনি ছোট সন্তান আরাফাত রহমান কোকোর লাশও তাকে দেখতে হয়েছে। 2015 সালে 3 মাসের অবরোধ চলাকালে তার বিরুদ্ধে আগুন সন্ত্রাসের অভিযোগ ওঠে। যদিও বিএনপির নেতারা বরাবরই বলে এসেছেন আগুন সন্ত্রাস ক্ষমতাসীনদের কৌশল। জাতীয়তাবাদী ঘরানার বুদ্ধিজীবী অধ্যাপক এমাজউদ্দিন আহমদ মনে করেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে খালেদা জিয়ার অংশগ্রহণ উল্লেখযোগ্য। দেশের জনপ্রিয়তম নেত্রী তিনি। নির্বাচন করে কখনোই নিজের আসনে হারতে হয়নি বিএনপির চেয়ারপারসনকে। বিএনপি চেয়ারপারসনের প্রচার বিভাগ থেকে জানা গেছে, বেগম খালেদা জিয়া 1946 সালের 15 আগস্ট দিনাজপুর জেলার জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা ইস্কান্দার মজুমদার ব্যবসা উপলক্ষে জলপাইগুড়িতে বসবাস করতেন। তার আদি নিবাস ছিল ফেনী জেলার ফুলগাজী থানায়। 1947 সালে ভারত ভাগের পর জলপাইগুড়িতে চা ব্যবসা ছেড়ে তিনি দিনাজপুর শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 5 ভাই বোনের মধ্যে খালেদা জিয়া তৃতীয়। 2 সন্তান তারেক রহমান পিনো ও প্রয়াত আরাফাত রহমান কোকোর জননী খালেদা জিয়া। দিনাজপুর মিশনারি স্কুলে খালেদা জিয়া প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং পরে 1960 সালে দিনাজপুর বালিকা হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। ওই বছরই তৎকালীন ক্যাপ্টেন, পরবর্তী সময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। এরশাদের শাসনামল ছাড়াও খালেদা জিয়া জেলে গিয়েছিলেন 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে। 2007 সালের 3 সেপ্টেম্বর ভোরে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসভবন থেকে গ্রেপ্তারের পর সোজা নিয়ে যাওয়া হয় সিএমএম আদালতে। আদালতে জামিন নামঞ্জুর হলে তাকে জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত সাব জেলে নিয়ে যাওয়া হয়। ওই কারাগারে 372 দিন কাটানোর পর 2008 সালের 11 সেপ্টেম্বর তিনি মুক্তি পান। কারাবন্দী থাকাকালেই তার মায়ের মৃত্যু হয়। সাব জেলে থাকার সময় 2008 সালের 18 জানুয়ারি খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদার দিনাজপুরে নিজ বাসভবনে মারা যান। তার লাশ হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। পরদিন 19 জানুয়ারি খালেদা জিয়া প্যারোলে মুক্তি পেয়ে মইনুল রোডের বাসায় গিয়ে মায়ের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুদকের মামলায় খালেদা জিয়া কারাগারে যান। প্রায় 2 বছর কারাবন্দী থাকার পর 2020 সালের 25 মার্চ বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণের সময় পারিবারিক আবেদনের পরিপ্রেক্ষিতে 6 মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্তি পান খালেদা জিয়া। শর্ত ছিল তিনি গুলশানের বাসায় থাকবেন এবং দেশ ত্যাগ করবেন না। পরে 6 মাস করে একাধিকবার সরকার তার মুক্তির মেয়াদ বাড়ায়। 2025 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর 6 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের 49 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে তাকে দণ্ডমুক্ত ঘোষণা করলে বিএনপি চেয়ারপারসন সম্পূর্ণ মুক্তি পান। গত প্রায় 4 দশক ধরে বাংলাদেশের নির্বাচনে খালেদা জিয়া অন্যতম জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিতি পেয়েছেন, যিনি তার রাজনৈতিক জীবনে কখনো নির্বাচনে পরাজিত হননি। 1991 সাল থেকে শুরু করে 2001 সাল পর্যন্ত 3টি সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রতিবারই 5টি আসনে প্রার্থী ছিলেন। সবগুলো আসনে তিনি জয়লাভ করেছেন। সর্বশেষ 2008 সালের নির্বাচনে খালেদা জিয়া 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতে জয়ী হন। এরপর 2014 সালের নির্বাচন বয়কট করে বিএনপি। আর দুর্নীতির মামলায় 2 বছরের বেশি সাজাপ্রাপ্ত হওয়ায় সুপ্রিম কোর্টের আদেশের কারণে 2018 সালের নির্বাচনে অংশ নিতে পারেননি খালেদা জিয়া। সবশেষ 2024 সালের নির্বাচনও বয়কট করে বিএনপি, অর্থাৎ 2014 সাল থেকে নির্বাচনের বাইরে ছিলেন খালেদা জিয়া। 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে তার 3টি আসন থেকে অংশ নেওয়ার কথা ছিল। খালেদা জিয়া 1991, 1996 ও 2001 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এর মধ্যে দ্বিতীয় দফার দায়িত্বকাল ছিল 1 মাস। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য সাইরুল কবির খান জানান, 1991 সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে খালেদা জিয়া ও তার দল বিএনপি বিজয়ী হয়। ওই বছরই বেগম জিয়া 5ম সংসদে প্রধানমন্ত্রী হন। তার নেতৃত্বে সংবিধানে দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি থেকে সংসদীয় গণতান্ত্রিক সরকার পদ্ধতি প্রবর্তন হয়। 1996 সালের 15 ফেব্রুয়ারির নির্বাচনের পর 1 মাসের জন্য ষষ্ঠ সংসদের প্রধানমন্ত্রী ছিলেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়নের পর ওই বছর 7ম জাতীয় সংসদ নির্বাচনে হেরে যায় খালেদা জিয়ার দল বিএনপি।
তিনি হন প্রধান বিরোধী দলীয় নেতা। 1999 সালে হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, গোলাম আজমের নেতৃত্বাধীন জামায়াতে ইসলামী ও শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের সমন্বয়ে গঠিত 4 দলীয় ঐক্যজোটের ব্যানারে নির্বাচনে অংশ নিয়ে 2001 সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন খালেদা জিয়া। 2008 সালের নির্বাচনের পর বিরোধী দলীয় নেতা হন খালেদা জিয়া। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।